মাত্র 2 পিস গরুর মাংস দিয়ে আজ আমি আপনাদের সাথে চমৎকার একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি খুব ভালো লাগবে। দেখুন, আর কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে এই গরুর মাংসের কাবাব রেসিপিটা তৈরি করে নিতে পারেন যে কেউ যে কোনো সময়। দেখুন, মাশাআল্লাহ চমৎকার হয়েছে। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এটা দিয়ে পুরো ফ্যামিলির জন্য হয়ে যাবে। 2 পিস মাংস দিয়েই পুরো ফ্যামিলি খেতে পারবে। চমৎকার হবে আর মাশাআল্লাহ প্রশংসা করবে। দেখুন, এখানে আমি মুসুরি ডাল নিয়েছি 1 কাপ। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে মুসুরি ডালটাকে নিয়ে নিচ্ছি। এটি তৈরি করা খুবই সহজ। আমি তো বললাম বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন। দেখুন, এখানে আমি এটাকে আমি দেখে নিচ্ছি। ডালের মধ্যে মাঝে মাঝে পাথর পাওয়া যায়, এটাকে অবশ্যই বেছে ফেলে দিবেন। এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়েছি। দেখুন, এটাকে আমি নিয়ে নিচ্ছি। এই 2 পিস গরুর মাংস দিয়ে পুরো ফ্যামিলির জন্য আজকের রেসিপি আমার খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। পুরো ফ্যামিলি আপনার প্রশংসা করবে। এমন সুন্দর রেসিপি দেখে খুব সহজভাবেই তৈরি করা যায় আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। দেখুন, এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুসুরি ডাল। এবার আমি দেখুন মুসুরি ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। মুসুরি ডাল রান্না করার আগে একটু ভিজিয়ে নিতে হয়, এতে করে মুসুরি ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিংবা ডালটাকে অবশ্যই একটু ভিজিয়ে নিতে চেষ্টা করবেন। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই এটা ভেজানো হয়ে যাবে। দেখুন, ডালটা কিন্তু আমার অনেক অংশেই ভিজে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। দেখুন, এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়েছি। এখানে চর্বি নেইনি, শুধু 2 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে চাইলে আপনারা কুচি কুচি করে একবারে ছোট ছোট কুচি করে নিতে পারেন। আমি এখানে কুচি কুচি করছি না। আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করে নিতে পারেন। বাটাবাটির কোনো ঝামেলা নেই, খুব সহজেই কুচি কুচি করে নিতে পারেন। আমি একটা মিক্সারে দিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু মিক্স করে নেব, কিমা করে নেব এটাকে। দেখুন, এটাকে চাইলে কিন্তু ছোট ছোট কুচি কুচি করে নিতে পারেন, তাতেও হবে। এবার এটা হয়ে গেছে। দেখুন, এই যে মাংসটা আমার কিমা হয়ে গেছে। এবার আমি এটা থেকে বের করে নিচ্ছি। দেখুন, আমার এ পর্যন্ত হয়েছে 2 পিস মাংস থেকে। এটা কিন্তু অবশ্যই কুচি কুচি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, কোনো বাটাবাটির ঝামেলা দরকার নেই। খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন আর খেতেও দারুণ হবে। দেখুন, এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এদিকে আমি ডালটা নিয়ে নিচ্ছি। দেখুন, ডালটাও ভিজে গেছে। এ পর্যায়ে আমি এটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, ধুয়ে নিয়েছি। দেখুন, ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে ডালটাকে আমি দেখুন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ভেজানো ডালটাকে আমি পুরোটাকে নিয়ে নিচ্ছি এখানে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিমা করা মাংসটাকে। এটা কিন্তু কুচি করে নিতেও পারেন, ছোট ছোট কুচি করে নিতে পারেন, এরকম কিমা করারও দরকার নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে চাইলে আপনারা বেটে রাখা রসুনটাও দিতে পারেন, আমি কুচি করে নিয়েছি, এটাকে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখুন এই ছোট বাটির 3 বাটি পানি এখানে আমি অ্যাড করব। এক করে 3 বাটি পানি নিয়ে নিচ্ছি আমি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, এটাকে আমি চুলোয় বসিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটার মধ্যে বলক আসা শুরু করে দিয়েছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এবার আমি আবার ঢেকে দিচ্ছি।
এখানে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করিনি। এবার ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি আর পুরোটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজভাবে করা যায়, আর বেশি সময়ের দরকার হয় না, আর খুব ঝামেলারও দরকার হয় না। খুব সহজভাবে করা যায়, আর অল্প কিছু উপকরণে পুরো পরিবারের খাবার তৈরি হয়ে যায় খুব সহজে। এ পর্যায়ে আমি পুরোটাকে মিক্স করে নিচ্ছি, দেখুন খুব সহজভাবে তৈরি করা যায়, বেশি ঝামেলার দরকার হয় না। দেখুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কত সহজ আর খেতে কত সুন্দর এবং কত চমৎকার হয়। আর বেশি মশলারও দরকার হয় না, অল্প তেল এবং মশলা দিয়ে এই চমৎকার রেসিপিটি তৈরি করা যায়। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে মিক্স করে নিতে হবে, ঢাকনা তুলে অল্প আঁচে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এটাকে 20 মিনিটের মতো জাল করে নিতেই হয়ে যাবে, এটা অল্প আছে। দেখুন আবার আমি মিক্স করে নিলাম, অল্প আছে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এটাকে, আর এভাবে জাল করে নিতে হবে। দেখুন এটা থেকে কিন্তু পানি একবারে শুকিয়ে আসছে অনেকটাই, আরও একটু আছে, এটাও টেনে যাবে, এজন্য অপেক্ষা করতেছি আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। দেখুন এটা থেকে অনেকটাই পানি শুকিয়ে আসছে, আরও একটু আমি জাল করে নিচ্ছি যাতে পুরোপুরি পানিটা একবারে ডালের সাথে না থাকে। দেখুন এটা কিন্তু ডালটা একবারে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা থেকে কিন্তু পানিটা একবারে শুকিয়ে আসছে। দেখুন এরকম হলে বুঝতে হবে এটা হয়ে গেছে। এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নেব। এটা আমার পুরোপুরি হয়ে গেছে, এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন এটা কিন্তু চুলো থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটি বোলে ঢেলে নিচ্ছি এটাকে। আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন। দেখুন এটা আমি বলে ঢেলে নিয়েছি, এবার একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন ডালটা আমি দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার পরে কীরকম হয়েছে। দেখুন এই যে এটার মধ্যে কিন্তু পানি একেবারেই নেই, শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে। এখানে আমি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে নিচ্ছি পেঁয়াজের কলি। ডিপ ফ্রিজে রাখা আমার পেঁয়াজের কলিটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি লাল এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি ছোট ছোট। এখানে 4 থেকে 5টি যে যেরকম ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা ভাজা গুঁড়া, এবারে একটু কাবাব মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হালকা। চাইলে এটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, খেতে কিন্তু দারুণ হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। রসুনটা কিন্তু আমি আগেই আস্ত রসুন কুচি করে দিয়ে নিয়েছি, এজন্য এখানে আমি আর রসুন দিচ্ছি না। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার পুরো উপকরণগুলোকেই আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ বেসন এটাকে আমি দিয়ে নিচ্ছি। এটাও আমি মিক্স করে নেব এটার সাথে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি করবেন। এভাবে আমি হাতের সাহায্যে কিছুটা নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। এরকম পেঁয়াজুর মতো শেপ আকারে আমি করে নিচ্ছি। চাইলে আপনারা এরকম গোল করে 2 হাতের মধ্যে নিয়ে একটু চেপে দিলে এর রাউন্ড শেপটা খুব সুন্দর আসে। আমি কিন্তু এক হাত দিয়ে এভাবে করে নিয়েছি। এভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি।
আমার কাছে এটাই সহজ মনে হয়, এজন্য আমি এভাবে করে নিচ্ছি। দেখুন এই যে খুব সহজভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটার A to Z পুরোপুরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, চাইলে আপনারা ওভাবেও করে নিতে পারেন, কিন্তু এভাবে করা খুব সহজ এবং অল্প সময় লাগে। দেখুন একইভাবে আমি পুরোটাকেই তৈরি করে নিয়েছি। দেখুন 1 কাপ ডাল দিয়ে আমার এতগুলো কাবাব তৈরি হয়েছে। দেখুন এই পর্যায়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এটা কিন্তু অল্প তেলে ভাজবো, বেশি তেলেও ভাজবো না। খুবই স্বাস্থ্যকর এই কাবাব রেসিপিটা। দেখুন অল্প তেল নিয়ে নিয়েছি, আমি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এবার একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়াম টু লো রেখে একে একে কাবাবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, পুরো কাবাবগুলোকে আমি একে একে দিয়ে নিচ্ছি। এটি অতিথি আপ্যায়নে খুব ঝটপট করে নিতে পারেন, আর সকলে খুশি হবে এই কাবাব রেসিপিটা পেলে। দেখুন পুরো কাবাবগুলোকে আমি দিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে সব জায়গায় তেলটা পৌঁছিয়ে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন এক সাইডটা উল্টিয়ে নিলাম, পুরো কাবাবগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে কাবাবগুলোকে একে একে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন অল্প তেলে এই চমৎকার কাবাব রেসিপিটা তৈরি করা যায় এবং খুবই স্বাস্থ্যকর, খুব সহজভাবে তৈরি করা যায়। খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে একে একে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা চমৎকার হয়েছে কাবাবগুলো, মাশাআল্লাহ চমৎকার হয়েছে। একইভাবে আমি পুরো কাবাবগুলোকেই ভেজে নেব। সবগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি পুরো কাবাবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার কাবাব, মুসুরি ডালের কাবাব। মাত্র 2 পিস মাংস দিয়ে এই চমৎকার মুসুরি ডালের কাবাবটি তৈরি করে নিতে পারেন খুব সহজে, আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। দেখিয়ে দিচ্ছি, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে এই কাবাব রেসিপিটা তৈরি করা যায়। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে এবং অল্প তেলে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। দেখুন আমি এবার দেখিয়ে দিচ্ছি এটাকে। দেখুন এটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে। মাত্র 2 পিস মাংস দিয়ে এরকম চমৎকার একটি মুসুরি ডালের কাবাব রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে। দেখুন আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই কাবাবগুলো কতটা চমৎকার হয়েছে। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।